হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মাহবুবুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ বাংলায় কত সাল ছিল, কোন মাস ছিল এবং কত তারিখ, এবং উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ বাংলায় কত সাল ছিল, কোন মাস ছিল এবং কত তারিখ ছিল। এ ধরনের প্রশ্ন প্রায় চাকরি নিয়োগ পরীক্ষায় দেখা যায় যে একটা ইংরেজি সাল দিয়ে বলা হয় যে অমুক তারিখ বাংলায় কত সাল ছিল, কোন মাস ছিল, কত তারিখ ছিল। যেহেতু পরীক্ষার হলে সময় স্বল্পতার কারণে এ ধরনের প্রশ্নের অ্যান্সার অনেকেই করতে পারে, আবার অনেকেই করতে পারে না। তাই আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব, যে মেথডটি অ্যাপ্লাই করে আপনারা এই ধরনের প্রশ্নের উত্তর অনায়াসে দিয়ে আসতে পারবেন এবং সময়ও সেভ হবে। তাহলে আসুন আমরা জানি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কি কি জানতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রধানত দুটি জিনিস জানতে হবে। একটা হচ্ছে বাংলা সাল হতে ইংরেজি সালের পার্থক্য কত, এবং দিন ও মাসের ক্ষেত্রে একটা সংখ্যা জানতে হবে। যেমন বাংলা সাল আর ইংরেজি সালের পার্থক্য হচ্ছে ইংরেজি সাল যেটাই থাকবে তার থেকে 593 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাংলা সাল। এবং দিন ও মাসের ক্ষেত্রে এই সংখ্যাটি মনে রাখবেন আপনারা। এই সংখ্যাটি মনে রাখা খুবই সহজ। দেখেন, 4, তারপরে দুটো 5, তারপরে 4টা 6, তারপরে দুটো 5, তারপরে 435। এখন এর যে মিনিংটা আছে, এই মিনিংটা আমি আপনাদের সামনে বলতেছি যে ইংরেজি মাসের 13 থেকে 16 তারিখের মধ্যে বাংলা মাস শুরু হয়। অর্থাৎ বাংলা মাসের প্রথম দিন হয় ইংরেজি মাসের 13 থেকে 16 তারিখের। এখন এখানে যদি 4 থাকে তাহলে কি বুঝবেন? এখানে যদি 4 থাকে তাহলে বুঝবেন যে এটা ইংরেজি মাসের 14 তারিখ বাংলা মাসের প্রথম দিন হবে। 5 থাকলে কি বুঝবেন? ইংরেজি মাসের 15 তারিখ বাংলা মাসের প্রথম দিন হবে। 6 থাকলে বুঝবেন ইংরেজি মাসের 16 তারিখ বাংলা মাসের প্রথম দিন হবে। 3 থাকলে বুঝবেন ইংরেজি মাসের 13 তারিখ বাংলা মাসের প্রথম দিন হবে। এখন এই সংখ্যাটা দেখা যাক, এই সংখ্যাটায় আমাদের কি কি আছে। যেমন প্রথম হচ্ছে 4। এই 4 হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল বাংলা নববর্ষ শুরু হয়, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন হচ্ছে এপ্রিল। তারপরে এটা হচ্ছে মে মাস। মে মাস অর্থাৎ এই 5 মানে ইংরেজি মাসের 15 তারিখ। তাহলে 5 মানে 15ই মে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। তারপরে 5 15ই জুন আষাঢ় মাসের প্রথম দিন। তারপরে 6 16ই জুলাই শ্রাবণ মাসের প্রথম দিন। তারপরে 6 16ই আগস্ট ভাদ্র মাসের প্রথম দিন। তারপরে 6 সেপ্টেম্বর মাসের 16 তারিখ আশ্বিন মাসের প্রথম দিন। তারপরে 6 16ই অক্টোবর কার্তিক মাসের প্রথম দিন। তারপরের 5 15ই নভেম্বর অগ্রহায়ণ মাসের প্রথম দিন। তারপরে 5 15ই ডিসেম্বর পৌষ মাসের প্রথম দিন। তারপরে 4 14 জানুয়ারি মাঘ মাসের প্রথম দিন। তারপরে 3 13ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের প্রথম দিন। তারপরে 5 15ই মার্চ চৈত্র মাসের প্রথম দিন। এখন আসুন আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে বের করা সম্ভব কি না। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ বাংলায় কত সাল, কোন মাস, কত তারিখ ছিল? ওনার জন্ম তারিখ হচ্ছে 17ই মার্চ 1920 সাল। তাহলে উত্তরটা আমরা কিভাবে বের করব দেখেন। এখন সালটা হচ্ছে কত? 1920। 1920 থেকে 593 বিয়োগ করলে হচ্ছে 1327 সাল। এই 1327 হচ্ছে বাংলা সাল। এখন আমরা বের করে ফেললাম যে উনি যে তারিখ জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখ হচ্ছে বাংলা সালের
27 সাল ছিল। এখন কোন মাস এবং কোন তারিখ এটা কিন্তু আমরা এখনো জানি না। এখন এইটা জানার জন্য আমাদের এই সংখ্যাটা অ্যাপ্লাই করতে হবে। এখন এই সংখ্যাটা অ্যাপ্লাই করতে হবে কিভাবে আমরা দেখেন, মার্চ মাস, এখানে বলা হয়েছে মার্চ মাস, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এপ্রিল মাস, তাহলে মার্চ মাস কোথায় আছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ এখানে হচ্ছে মার্চ মাস। তাহলে মার্চ মাসের 15 তারিখ হচ্ছে আমাদের কি মাস শুরু হবে, কোন মাস শুরু হবে সেটা আমরা বের করি। এখানে আমরা কিন্তু এটা অলরেডি বের করে ফেলেছি যে মার্চ মাসের 15 তারিখ বাংলা মাস শুরু হবে, এবং এখন বাংলা কোন মাস শুরু হবে এটা কিন্তু আমরা এখনো জানি না। এখন এইটা বের করি কিভাবে দেখেন, এইটা 14 এপ্রিল, 14 এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন, তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, অর্থাৎ চৈত্র মাস শুরু হবে। তাহলে 15 মার্চ অর্থাৎ 15 মার্চ চৈত্র মাসের প্রথম দিন। এখন 15 মার্চ যদি চৈত্র মাসের প্রথম দিন হয় তাহলে 17 মার্চ চৈত্র মাসের কততম দিন, তাহলে 15 তারিখ হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ, 16 তারিখ 2 তারিখ, 17 তারিখ 3 তারিখ, অর্থাৎ চৈত্র মাস 17 মার্চ তেসরা চৈত্র, অর্থাৎ 17 মার্চ 1920 সাল হচ্ছে 1327 সালের তেসরা চৈত্র। কি বোঝা গেল বন্ধুরা? সহজ, খুবই সহজ। এখন আসুন দেখুন উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ কি বার ছিল। এই উদাহরণটা একটু সুন্দরভাবে লক্ষ্য করবেন, কারণ এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ ছিল 15 আগস্ট 1975 সাল। এখন উত্তর আমরা কিভাবে বের করবো দেখেন, সেটা হচ্ছে 1975 থেকে 593 বিয়োগ করলে আসে কত, 1382 সাল। তাহলে ওইটা ছিল বাংলায় 1382 সাল। এখন কোন মাস ছিল এবং কত তারিখ ছিল এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের এখানে মাস হচ্ছে কোনটা, আগস্ট। তাহলে এখানে দেখুন যে এইটা হচ্ছে কি মাস, এপ্রিল মাস। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ এই হচ্ছে আগস্ট মাস, এই দ্বিতীয় এই হচ্ছে আগস্ট মাস, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ হচ্ছে আমার বাংলা মাসের প্রথম দিন হবে। তাহলে এখন কোন মাস আছে বাংলা মাস সেটা কিন্তু আমি এখনো জানি না। তাহলে কোন মাস আছে আমরা এখন বের করি। এটা হচ্ছে চৈত্র, চৈত্র না, এটা হচ্ছে বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। তাহলে এটা হচ্ছে ভাদ্র মাস, অর্থাৎ আগস্ট মাসের যদি 16 তারিখ হতো, 16 তারিখ হলে আমার ভাদ্র মাসের প্রথম দিন হতো, কিন্তু এখন আমার তো এখানে আছে 15 তারিখ। তাহলে আমি কি করতে হবে, আমার সামনে 1 মাস এগোতে হবে। তাহলে এখানে সামনে 1 মাস এগোলে আর এখানে যদি ভাদ্র মাস হয়, এখানে আছে শ্রাবণ মাস। এখন শ্রাবণ মাস এখানে আমরা এখন ধরে নিচ্ছি শ্রাবণ মাস, আর এখানে হচ্ছে আপনার জুলাই মাস। তাহলে এখন এখানে জিনিসটা একটু ক্যালকুলেট করতে হবে, সুন্দর করে দেখেন। জুলাই মাস 31 দিন, তাহলে এই জুলাই মাসেও যে একটা বাংলা মাস ছিল সেটাও কিন্তু 16 তারিখ পড়ছিল। এখন 16 তারিখ যে মাসটা পড়ছিল সেটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে এখানে,
তাহলে দেখেন এই 16 তারিখ থেকে আমি গণনা করি, যেহেতু জুলাই মাস 31 দিন, তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 31 দিন। অর্থাৎ ওইটা হচ্ছে শ্রাবণ মাসের 31তম দিন। এখন একদিন পরে ভাদ্র মাস পড়ে যাবে, তাহলে আমাদের একদিন আগে আসছে, অর্থাৎ শ্রাবণ মাসের 31তম দিন। অর্থাৎ উনি 15 আগস্ট 1975 সাল হচ্ছে 1382 সালের 31শে শ্রাবণ। এখন আসুন আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে আরো বিষয়টা ক্লিয়ার হয়। যেমন 1986 সালের 15 ডিসেম্বর বাংলায় কত সাল, কোন মাস করতে হবে? এখন সালটা বের করতে হবে কিভাবে, এটা আপনারা আগে থেকে জানেন যে 593 বিয়োগ করলে 1393 থাকে। এখন ডিসেম্বর মাস, অর্থাৎ ডিসেম্বর মাস কোথায় আছে? ডিসেম্বর মাস আছে এখানে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এখানে ডিসেম্বর। অর্থাৎ 15 ডিসেম্বর হচ্ছে কোন মাস শুরু হবে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ভুল হলো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে হলে এখানে কোন মাস আসে? এখানে আসে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস। এখন ডিসেম্বরের 15 তারিখ অর্থাৎ পৌষ মাসের প্রথম দিন, তাহলে 25শে ডিসেম্বর কততম দিন হবে? যেমন 15, 16, 17, 18 গুনলে 11তম দিন। অর্থাৎ 1986 সালে 25শে ডিসেম্বর ছিল বাংলায় 1393 সালের 11ই পৌষ। এবার আর একটা উদাহরণ দেখি যে 1916 সালে বাংলায় কত সাল, কোন মাস করতে হয়েছিল? তো এরকম আমরা সাল বের করি যে 593 বিয়োগ করলে 1423 এবং কোন মাস ছিল সেটা হচ্ছে আমরা এখানে আগেই দেখেছি যে এখানে হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 15 তারিখ যদি হতো তাহলে আমার পৌষ মাসের প্রথম দিন, কিন্তু আমার আছে কত? 13 ডিসেম্বর, অর্থাৎ 2 দিন আগে। এখন এর আগে কোন মাস আছে? অগ্রহায়ণ মাস, অর্থাৎ এখানে আমরা অগ্রহায়ণ মাস নিতে হবে এবং ইংরেজি কোন মাস নিতে হবে? নভেম্বর মাস নিতে হবে। এখন নভেম্বর মাস সমান কতদিন আমরা জানি? 30 দিন। তাহলে এখানে আমরা আগেই জানি যে 15 নভেম্বর অর্থাৎ বাংলা মাসের প্রথম দিন। তাহলে আমরা 15 থেকে শুরু করি, তাহলে 15 থেকে এভাবে শুরু করে 30, 31, 32, 30, 1, 2, 3 এইভাবে আমরা 13তম দিন অর্থাৎ 29 দিন, অর্থাৎ এখানে 29 দিন। তাহলে আমাদের উত্তর পাওয়া গেল কি যে 1916 সালে 13 ডিসেম্বর কত সাল এবং কত তারিখ হবে? যেহেতু এখনো ডিসেম্বর আসে না, তাহলে আমরা ওই রকম এক মাস সামনের দিকে এগিয়ে আসছি, বাংলায় এক মাস এগিয়ে আসছি এবং ইংরেজিতে এক মাস এগিয়ে আসছি। এগিয়ে আসার পরে আমরা পাচ্ছি কোন দিন? 19তম দিন, অর্থাৎ 1423 সালের 29শে অগ্রহায়ণ। আশা করি বন্ধুরা আপনারা সহজে বুঝতে পারছেন বিষয়টা। যদি ভালোভাবে না বোঝেন তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন। এই ধরনের ম্যাজিক ভিডিও পাইতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু।